কিছুই নিতে দিল না, মানে এক কাপড়ে বের হয়ে যাও। তো এখানে সেই হিসাবে যদি আপনারা পয়সা দিয়ে যান তো এইভাবে আপনার এখানে পায়েস রান্না করছে, এখানে ডাল হয়েছে, এখানে ভাত হয়েছে, এখানে গবি আলু ডালনা হইতে আছে। আরে বাহ, তো এই নিয়ে উনি পঞ্জিকা নিয়ে বসে আছেন। 173 বছর পুরনো দুর্গাবাড়ি মন্দির। এখানে যাবেন, জিজ্ঞাসা করবেন, ওনারাই আপনাদের থাকা খাওয়া যাওয়া। তো আফটার 64 থেকে 66 এইসবের থেকে মানে ইন্ডিয়ানরা সব বাঙালি। 9 তারিখ পুজো আছে, সন্ধ্যের সময় এসো। আচ্ছা, এখানে কি আত্মীয় স্বজন আছে? না না, না, কেউ নাই। একাই। আমরা বাঙালি সবাই তো আত্মীয় স্বজন আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকো আর কয়েকদিন থাকো, ভালো লাগছে নাকি এখানে? ভালো লাগছে, খুবই ভালো লাগছে। চলে যাচ্ছ কেন তাতে? ভাই পুজো শুরু হয়ে গেছে, আমি ভাবলাম একবার পুজোর দৃশ্যটা নিয়ে নিই। আসাম, পশ্চিমবঙ্গ এবং অন্যান্য দেশে যদি কোনো বাঙালি। নমস্কার বাঙালি বন্ধুরা, আমি রাফিকি আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল যাযাবর ব্লগস। তো শুভ সকাল সবাইকে। আজকে এখানে হচ্ছে 26 তারিখ, 26শে ফেব্রুয়ারি। তো আজকে আছে শিবরাত্রি। তো সেই উপলক্ষে আমি এখন যাচ্ছি শ্রী শ্রী দুর্গাবাড়ি, এখানে যে আছে ইয়াঙ্গনে। তো ওখানে অনেক বাঙালি আছেন এবং যারা এখানে শিবরাত্রি উদযাপন করেন। তো আমাকে ওনারা নিমন্ত্রণ করেছিলেন, তো আমি যাচ্ছি এখন দেখতে কীরকম কী ব্যবস্থা হয়, ওখানে পূজা কীরকম হয়। তবে রাতেও হবে, বাট এখন সকালের পূজাটা দেখতে যাচ্ছি। তো চলুন যাওয়া যাক। আমি এখন আছি আমার হোটেলের বাইরে। ভাই লিফট আসতে এত দেরি করে এখানে, কখন আমি বাটন দাবিয়েছি। তো আমার হোটেল লোকেশন থেকে শুধুমাত্র 13 মিনিটের হাঁটা, আর আমি হেঁটে চলে এসেছি। হাল খারাপ হয়ে গেছে চুলে। তো এই হচ্ছে দুর্গাবাড়ি। তো ভাই 9টার সময় আসতে বলেছিল আমাকে, এখন 9টা, 9:30 বাজে। জানি না পণ্ডিত চলে গেছে কিনা। বাকি এখনকার হাল অনেকটাই শান্তশিষ্ট। তো আপনারা যদি এখানে পয়সা দিয়ে যান, যদি এখানে নতুন হন, কোত্থেকে কী কিনবেন জানেন না, তো এখানে সেই হিসাবে যদি আপনারা পয়সা দিয়ে যান তো এইভাবে আপনার পুরোপুরি সাজিয়ে দেবেন এনারা থালা। এখন ওখানে পুজো হচ্ছিল, পণ্ডিত মশাই এখন কিছুক্ষণের জন্য বাইরে গেছেন, তারপরে আবার শুরু হবে পুজো এখানে। আর এই হচ্ছে পুরোপুরি সাজানো একটা থালা। এখানে দেখুন শিবরাত্রিতে কী কী দেওয়া হয়। 3 রকমের ফল আছে, চিনি এবং ঘি। বেলপাতা নাই বোধহয়। আচ্ছা, তো ওখানে বেলপাতা নিয়ে আসছেন, এই থালের মধ্যে বেলপাতা ছিল না। বাকি ওখানে পুরোহিত আবার বসে গেছেন। এই যে পুরোহিত কিন্তু এখানে হচ্ছে গিয়ে বাঙালি। এখানে যারা আছেন পুজোর দেখভালের জন্য সবাই বাঙালি, এনারা সবাই বাঙালি, কিন্তু বার্মার বাঙালি। তো ওখানে কিন্তু পুজো দেওয়ার নিয়মটা যে হচ্ছে, পুজো দিচ্ছেন, প্রথমে দুধ ঢালা হচ্ছে, তারপরে আবার জল ঢালা হচ্ছে। জল ঢালার কিন্তু একই ঘটি, কিন্তু ঘটিটাকে ভালো করে ধুয়ে নিয়ে আবার জল ভরতে হচ্ছে। তো 2বার জল দেওয়া হচ্ছে। তারপরে দই, ঘি, মধু এবং চিনি, সাথে দেওয়া হচ্ছে ফল, বেলপাতা, ডাবের জল, সমস্ত কিছু দিয়ে। ডাবের জল, দুধ আর জল দিয়ে কিন্তু স্নান করানো হচ্ছে এবং শেষে প্রার্থনা করে পূজা হয়ে যাচ্ছে শেষ। এই হয়ে গেল ওনাদের পুজো শেষ, এবং তারপর দক্ষিণা দেওয়া হচ্ছে। তো আগের ভিডিওতে আমি মার্কেটে দেখাচ্ছিলাম যে ওখানে আর কি ফল এবং ধুতরা ফুল, ধুতরা ফল বিক্রি হচ্ছে। এই যে দেখুন, এই জন্য বিক্রি হচ্ছে কারণ পূজার কাজে লাগবে, আর আজকে ছিল শিবরাত্রি, তার জন্য আর কি বিক্রি হচ্ছিল এখানে। তো উনি আমাকে দেখাতে নিয়ে যাচ্ছেন, এখানে ভোগ রান্না হয়ে গেছে। সব রান্না বান্না হয়ে গেছে। আচ্ছা, এখানে পায়েস রান্না করছে, এখানে ডাল হয়েছে, এখানে ভাত হয়েছে, এখানে গবি আলু ডালনা হয়েছে। এই তো এখানে গবি আলু ডালনা হইতে আছে। আরে বাহ, এখন 11টা বাজে মায়ের ভোগ চালাবো। 11টার সময়, 11টার সময় ভোগ চড়ায়। 11টা হইলেই মায়ের ভোগ চড়া আবার শুরু আছে। আচ্ছা, সব কাজ সব দিয়া সব চড়ায় মায়ের ভোগ। আচ্ছা, এটা মা ভোগ রান্নার জায়গা, দুর্গা মায়ের ভোগ রান্নার জায়গা। ওখানে আই বলি ওই জল খেলাতে বসন্তীকু যাইব, আমাদের বর্মার জল খেলা আইব না ওই এপ্রিলেতে।
আচ্ছা। এবার বসন্তী পূজা 5 তারিখে শুরু হবে। 5 তারিখে 5 তারিখে শুরু বসন্ত হবে, পূজা। শুরু হবে। আচ্ছা, এখন তো এখানে শিবরাত্রি হইতে আছে। এখানে তাহলে জল খেলা হয় না? এখানে জল খেলা হইবে তো, জল খেলা 11 তারিখে শুরু হইবে। বর্মা দেশে 10 দিন বন্ধ দিন। ও 10 দিন বন্ধ? পুরা বর্মা 10 দিন বন্ধ দিন। ওই দিনটা খেলো কুদো কিছু কর সব করে। পুরো 10 দিন পুরা বন্ধ? 10 দিন ক্যালেন্ডার দিয়ে লাল বাটায় রাখছে। 11 তারিখ থেকে 20 তারিখ অবধি বন্ধ। খোলা ডেমোক্রেসি, তারা কি করবে কিছুই বলতে হবে না। কিছুই বলবে না। এক শহর থেকে আরেক শহরে চলে যায়, মান্ডলি যায়, নেপিডো যায়, মেনু যায়, এরকম চলে যায়। ও আচ্ছা আচ্ছা, বেশ ভালো লাগলো। কলকাতা থেকে এসেছে না? হ্যাঁ হ্যাঁ, কলকাতা থেকে। আমিও একবারও কলকাতা, লেকিন কলকাতাতে আমার মায়ের বোন একটা আছে, আচ্ছা কল্যাণী চৌধুরী। আমি তো, আমার বাবা তো অশোক ব্যানার্জি, আমি আচ্ছা। রমেশ ব্যানার্জি, ওটা আমার ভাই কৃষ্ণা ব্যানার্জি। ওখানে আচ্ছা। মায়ের সব পুজো দিতে আছে, হ্যাঁ, হ্যাঁ, কৃষ্ণা হ্যাঁ। ব্যানার্জি আমার ভাই। থেকে আমরা এই রেমুনি না, আমরা মেনু বলি তো পাহাড়ি কিরকম শিলিগুড়ির মতন পাহাড়ি জায়গা। আচ্ছা। ওই পাহাড়ি জায়গাতে আমরা আমাদের বাবার জায়গাটা। ও মাটা আচ্ছা। রেমুনি। ও। লেগে আমার বাবাটা বর্মা স্কুলিতে ইংরেজি পড়ায় টিচার ছিলেন? আচ্ছা আচ্ছা। মারা গেছে, ও ওর ঘরটা ওখানে হইয়া আছে। আমি আচ্ছা। মা একেলা হইয়া আছে, মায়ের সাথে আমরা থাকি আছি ও। এই শহরে। আমাদের দোকানে চশমা টেস্ট করি শোভনদা স্ট্রিটে, সামনে মসজিদের সামনেতে তুলসী গাছ বড় একটা, ও আচ্ছা আচ্ছা। ওখানে আমার চশমা টেস্ট করি, সোনার বেপার করি। ও আমি রোজ আমার কাম করলে সকালে 5টা বাজে মায়ের আয়া চান টান করিয়া ভোগ রান্না করিয়া দিবা, 9টা 10টা হইলে আমি ঘুরে আসি আমার কাম। আমার আচ্ছা। কাম হইয়া আছে, কারণ এখানে ব্রাহ্মণরা রান্না বান্না করতে পারে। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমরা আয়া রান্না করি, আমরা ঘুরে আসি। আপনাদেরকেই। পরে বিকালে আরেক বা আয়া রান্না করতে গেছি, শিব ঠাকুর পূজা। হ্যাঁ, ওইটা পুজো না, এখন মা দুর্গার ভক্ত হয়ে গেছে। এখন তো মা দুর্গার হয়ে গেছে। বিকালে শিব ঠাকুরের 9টা বাজে পূজা একটা শুরু হইব। শিব ঠাকুরের জন্য আবার লুচি পুরি টুরি বানায় চড়াইতে। ও আচ্ছা আচ্ছা। এখন হয়ে গেছে মানে মা দুর্গার ভোগ তৈরি হয়ে গেছে। এরপর 11টার সময় ভোগ দেয়া হবে। আর তারপরে রাত্রিবেলা যে পুজোটা হবে, 9টা থেকে যে পুজোটা হবে, সেটা কিন্তু শিবের জন্য আর কি, সেখানে খাবার তৈরি হবে। তো এখানে আর কি এবার ভোগ দেওয়া শুরু হবে আমার বোধ হয়। আমাকে দক্ষিণা দাওনি না? হ্যাঁ, তখন দেয়া হয়নি তো। দাদারও টেঙ্গানো দুর্গা বাড়ি বাটি। না, দেয়নি। দাদারও টেঙ্গানো দুর্গা বাড়ি বাটি আমার। আমি তো দক্ষিণা দেবো বলে তারপরে দেয়াই হয়নি। ওই অ্যাড্রেসটা দিলে হবে? অ্যাড্রেস দিলে হবে? অ্যাড্রেস দিলে হবে। ওখানে অনেকটা দুর্গা বাড়ি আছে, দাদার বাবা ওখানেই কাজ করে। ও আচ্ছা আচ্ছা, ওই দুর্গা বাড়িটা অনেক বড়, অনেক বড় দুর্গা বাড়ি। আচ্ছা, আধা ঘন্টাই লাগছে। আধা ঘন্টা লাগবে ব্যাস। ওকে। তো এই নিয়ে উনি পঞ্জিকা নিয়ে বসে আছেন। এটা পঞ্জিকা এখানেও পাওয়া যায়? ও, কলকাতা থেকে আসে। আচ্ছা, তো উনি আমাকে অ্যাড্রেস দিচ্ছেন। এখানে আরও একটা দুর্গা বাড়ি আছে যেখানে ওনার বাবা পুজো করেন। এনারা সব ডিসকাস করছেন যে ওখানে দুধ কি করে ঢালা হবে। ওই যে বর্তনটা তৈরি করা হয়েছে, দুধ তো পুরো ভরে যাবে, তো ওই জন্য বলছে দুধ কি করে ঢালা হবে। তো এখন আমি বাইরে বেরিয়ে গেছি। ভিতরটা খুবই সুন্দর। আর এটা হচ্ছে গিয়ে 173 বছর পুরনো দুর্গাবাড়ি মন্দির, যেটা এখানে খুবই ফেমাস। এখানে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে অনেক বড় বড় মানুষরা এসেছিলেন এক সময়। তো এখানে এক সময় বাঙালিদের পুরোপুরি ভরে ছিল, এখন অনেক কম হয়ে গেছে। কিন্তু এখানে আরও একটা দুর্গাবাড়ি আছে যেটা এখান থেকে 20 মিনিট রাস্তা, মানে 30 মিনিটের রাস্তা আর কি, আধ ঘন্টার রাস্তা যাকে বলা হয়। সেইখানেও কিন্তু প্রতিষ্ঠিত করা হয়েছিল। তার কারণ হচ্ছে গিয়ে 1962। हाँ जी, इंडिया से, कलकत्ता से। आप यहीं से हो? यही से बर्मा में पैदा हुआ। अच्छा, आप बर्मा में पैदा हुए हो। यहाँ पे तो वैसा होता है ना कि पूर्वज जो है वो इंडिया से थे, ऐसे करके। वो हमारा पूर्वज वो उधर से भी आया, सब उधर से आया, इधर में तो नहीं आया। अच्छा अच्छा, सब हमारा उधर माता से। पिता इधर में पैदा हुआ, हम लोग इधर पैदा हुआ। अच्छा हम लोग भी बंगाली है, कलकत्ता से आया। अच्छा, बंगाली थे आपके फैमिली। তো ইনিও কলকাতা থেকে। এনার ফ্যামিলি মানে বাবার আগে দাদুরা ছিলেন ওখান থেকে, কিন্তু উনি হচ্ছে গিয়ে উনি এনার বাবা এখানে। दादू की और दादा इधर में रहा था, वो लोग उधर से आया। अच्छा अच्छा, बाद में हम लोग इधर में पैदा हुआ। फिर अब यहाँ का बर्मा। फैमिली बढ़ गया इधर में, इधर का कहा जाए। इधर का पढ़ा हूँ, इधर का लिखा हूँ, इधर से। हाँ, इधर का ही सब कुछ है। इतना नहीं जानता, इधर से ही जानता। नहीं, आप बहुत जानते हैं। नमस्ते। নমস্তে নমস্তে। আন্টি খুব সুন্দর এখানে। তো এই দেখুন, এখানে অ্যাড্রেস লিখে দিয়েছেন আমাকে এখানকার পূজারি। এখান থেকে
20 মিনিট পরে সেখানে হচ্ছে দুর্গা মন্দির এবং কালী মন্দির আছে। আজকে সেখানে শিবরাত্রির দুর্গা পুজো প্রত্যেক দিন হয়, দুর্গা কালীর ভোগ দেওয়া হয়, শিবরাত্রি হচ্ছে গিয়ে হবে এবং সাথে কালকে কালী পুজো আছে, কালী পুজো উদযাপন হয়। তো এইখানের এই অ্যাড্রেসটা এটা উনি লিখিয়ে দিয়েছেন যাতে আমি ড্রাইভারকে বা ট্যাক্সি ড্রাইভারকে দেখালে ওনারা আমাকে সহজে পৌঁছে দিতে পারেন, এবং এটা উনি লিখে দিয়েছেন আমার বোঝার সূত্রে। তো উনি এখানে যে মেন পণ্ডিত, ওনার বাবা আছেন এই মন্দিরে, মানে দ্বিতীয় মন্দিরটা প্রায় 97 বছর পুরানো, এবং এখান থেকে মানে 62-র সময় কী হয়েছিল, এখানে এসেছিল সবাই, তখন অনেক বাঙালি ওখানেও থাকতো, এবং ইংরেজ যখন আসে এখান থেকে মানুষ ওই জায়গায় চলে যায়, এখান থেকে 20 মিনিটের মানে 30 মিনিটের দূরত্বে। কিন্তু তারপরে কি হয় যে ওখান থেকে আবার এই দুর্গা বাড়ি আসা যাওয়া অনেক কষ্টের হয়ে যায়, যার জন্য ওখানে আবার একটা নতুন করে দুর্গা বাড়ি এবং কালী মন্দির স্থাপিত করা হয়। সেখানটার এখন বয়স হয়ে গেছে 97 বছর, অনেক পুরনো, এখানে বাঙালির অস্তিত্ব আছে। খুব ভালো লাগছে এখানে এসে আমার আজকে। এরকম আমি কখনো ভাবিনি যে অন্য দেশে এরকম শিবরাত্রির দিনটা পড়বে। মেন কথা এখন রমজান চলছে, এখানে আমি যখন গেছিলাম মুসলিম এরিয়ার মধ্যে, কালকে আমার মানে জানি না আমার ক্যামেরাতে ব্যাটারি মানে চার্জ ছিল না এবং সাথে আমার কোনো ছিল না, তো ওখানে আমার দেখা হয়েছিল, দুজন মানুষ আমার সাথে কথা বলছিলেন, এবং তারপরে পুরোপুরি আমি ওটা মুসলিম এলাকায় দাঁড়িয়েছিলাম, এবং ওই মুসলিম এলাকার মধ্যে থেকে রমজানের যে উপভোগটা সেটাও আমি নিলাম, কারণ ওনারা প্রায় 3:30-4টের সময় সমস্ত কিছু ক্লোজ করছিলেন এবং তারপরে যাচ্ছিলেন রোজা খোলার জন্য। তো এখানে এসে আমি যে এত বৈচিত্র্যময় জিনিস দেখতে পাচ্ছি যে আমার খুব ভালো লাগছে এই জায়গাটা, মানে বার্মা দেশটা আমার সত্যি খুব ভালো লেগে আছে। দিদিভাই আমার জন্য এখানে আর কি এখানে ড্রিঙ্কস বানাচ্ছেন। আমি বললাম যে তেঁতুলের নেবো, কারণ এখানে অনেক রকম ফ্লেভার আছে। তো উনি বললেন যে কোনো একটা চুজ করতে, তো আমি তেঁতুলেরটা চুজ করেছি এটা। তো উনি বানাচ্ছেন কীভাবে দেখা যাক। এটা इमली का जूस হ্যাঁ ইমলিওয়ালা इमली वाला है। আচ্ছা, বরফ ভেঙে দিচ্ছে। গরম লাগছিল প্রচুর, তাই ভাবলাম একটু ঠান্ডা খাওয়া যাক। থ্যাংক ইউ। কিতনা है? 1500 টাকা। তো দিদি ভাই কিন্তু অনেকটা মানে আসামিজ ভাষাও বলছিলেন। তো আপনারা এই জায়গাটা দেখাবো বলে, মানে রেলওয়ে স্টেশন কিন্তু এদিক দিয়ে একদম কাছে, আমার হুড হস্টেলের কাছে। তবে আমার যে হোটেলটা আছে গ্র্যান্ড গ্যালাক্সিতে যদি আপনারা যান তাহলে একটুখানি দূর পড়বে। তো সেই হিসাবে আমার বোধহয় হস্টেল বা এইখানের এলাকাটাই ভালো। তো এদিকটা দেখলে কিন্তু অনেকটা পুরনো ঘর বাড়ি এবং নতুনত্ব দেখা যাবে এই দিক সাইড করে, ওদিকটা হচ্ছে নতুনত্ব। মানে এইখানের হাল এত খারাপ কি বলবো, সমস্ত জায়গায় পুলিশ আর কি নিজের ডেরা রেখেছে, মানে কোথায় ক্যামেরা করব কোথায় না তার কোনো ঠিক নেই। পুলিশ বা মিলিটারি দেখলেই ভাই ক্যামেরা আগে লুকাতে হচ্ছে, আর চোখে ধরা পড়ে গেল তো গেল। চারিদিকে ঘাঁটি করে রেখেছে চারিদিকে। যা ভাবছিলাম জল পড়তে শুরু হয়ে গেছে, আর আমি এখন এই হোটেলের দিকে ফিরছি। আমি জানি না কিভাবে সন্ধ্যাবেলা আবার আমি বাঙালি আড্ডায় যেতে পারবো, কিন্তু মেন কথা প্রথমে আমাকে ভাবতে হবে এখান থেকে আমি আমার হোটেলে কিভাবে পৌঁছাবো ভাই। A few moments later. ভাই জোরে বৃষ্টির ফোঁটা পড়তে লেগে গেছে। ভাই গো, ছাতার নিচে দাঁড়িয়ে আছি আমি, এরকম একটা রিক্সা সাইকেল বলা হয়, এই সাইকেলের একটা ছাতার নিচে দাঁড়িয়ে আছি, কারণ আমি সাইকেল বাবুকে বলছি যে যাবেন, কারণ আমার কাছে ছাতা নেই। আমার ইনস্ট্রুমেন্ট ভিজে গেলেই গেল, আমি ভিজলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার ইনস্ট্রুমেন্ট ভিজে যাবে না। এখানে দেখুন পুরো সবজি টবজি সব ধুয়ে গেল ভাই, দাঁড়িয়ে আছি ছাতার তলায়, রিক্সা নিয়ে। 1000 ছিয়াত চাপবেন, কাকু খাবার নিয়ে যাচ্ছে। আমায় দেখছে, আমি লুঙ্গি এরকম জামা পরে একটা রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছি। কাকু যাবেন? 1000 ছিয়াত, 1000 মাত্র 1000। One eternity later. আমি চলে এসেছিলাম আমার রুমে, এবং রুমে আসার সময় এত জল হচ্ছিল, মানে এত বৃষ্টি হচ্ছে যে শেষ পর্যন্ত আমি আমার
ক্যামেরা অফ করে ব্যাগে রেখে দিয়েছিলাম এবং আমি পুরোপুরি ভিজে গেছিলাম। লুঙ্গিটা অসাধারণ, লুঙ্গিটা এখানে শুকাতে দিয়েছি। তো লুঙ্গিটা এত ভালো মানে মোটা ছিল, যার জন্য আমি আমার ফোন এবং ক্যামেরার ব্যাগটাকে চাপা দিয়েছিলাম, কারণ পুরোপুরি ব্যাগটা মানে ভিজে যাচ্ছিলো, ঠিক আছে। সেই হিসাবে হঠাৎ করে বৃষ্টি এসছে, এখানে যে রিক্সা করে নিয়ে আসছিল আমাকে সেও বলছে যে এতদিন বৃষ্টি হয়নি, হঠাৎ করে আজকেই বৃষ্টি হয়েছে। আর আমি এতদিন ধরে রিক্সা চাপার চেষ্টা করছিলাম, আজকেই চেপেছি, মানে এইখানের মধ্যে ইয়াঙ্গুনের শহরের মধ্যে আজকে বৃষ্টি এরকম ধরনের। বাকি বৃষ্টির জন্য অবশ্য আমি রিক্সা নিয়েছিলাম, ভালো হলো, সবই ভালো লাগলো। আর এখানে তো বৃষ্টি ভেজা যে শহর, সুন্দর লাগছিল দেখতে। তো এখন আমি রেডি হয়ে গেছি, চলে গেছি, যাবো এখন, খাবো কিছু খেয়ে তারপর আমি যাব পূজা মণ্ডপের দিকে, কারণ ওদিকে পূজা শুরু হবে 9টার সময় করে এবং অনেক বাঙালিরা আসবেন। তো আজকের এই ভিডিওটা আমি এই জন্য বানাচ্ছি যে মায়ানমারের বাঙালি উৎসব, মানে বাঙালি না, পুরো হিন্দু সমাজেরই উৎসব এটা, কিন্তু সেই হিসাবে শিবরাত্রি যেটা এখানে বাঙালিরাই পূরণ করছেন মন্দিরে, যেটা হচ্ছে দুর্গা মন্দিরে। তো সেই হিসাবে দুর্গা মন্দির 137 বছর পুরনো, সেই হিসাবে আমি ভাবলাম যে এখানকার শিবরাত্রি আপনাদেরকে দেখানো যাক যে কীরকম কী হয়। তো আপনারা সেই হিসাবে যারা আমাদের ওয়েস্ট বেঙ্গলের আছেন, আপনারা আমাকে বলতে পারবেন যে কীরকম ছিল কীরকম না। তো যাওয়া যাক তাহলে, আমি এখন রুমে আছি, এরপর আমি যাবো। এখানে হেঁটে যেতে আমার 20 মিনিট মতো লাগবে, তো তার মাঝে আমি খাবারও খাবো। চলুন যাওয়া যাক। এইদিকে সেরকম কোনো রেস্টুরেন্ট নেই, ছোটোখাটো ফুটপাতের রেস্টুরেন্টে যাওয়ার জন্য অন্যদিকে যেতে হতো আমাকে, কিন্তু আমি সেখানে যাইনি। আমি ভাবলাম আগে এখানে পুজোটা দেখে নিই, এমনিতেও 10টা পর্যন্ত সমস্ত কিছু খোলাই থাকে, তো 1 ঘন্টা আমি যদি এখানে দিই তারপরে খাবারটা খাওয়া যাবে এখন। আর এখানে হচ্ছে কি সোলার ইউজ করা হয়, বাকি ল্যাম্প পোস্টগুলো কীভাবে চলছে জানি না, কারেন্ট চলে এসছে কিনা জানি না, কারণ কারেন্ট চলে এলে তাহলে তো আর জেনারেটর চলতো না, এই হচ্ছে ব্যাপার। তো বেশিরভাগ হ্যাঁ মন্দিরেও আর কি জেনারেটর চলছে ভাই, তার মানে কারেন্ট নেই। এই যে এখানে দেখুন বড় বড় জেনারেটর লাগা থাকে এখানে। ও ভাই এখন তো প্রচুর মানুষ আসছে, ট্যাক্সি তো প্রচুর আসছে, ভিড় হয়েছে রে। ও তেরি, আমি তো ভাবিনি যে এত ভিড় হবে বলে। যাকে আমি লেট হইনি আজকে, এখনো পর্যন্ত পূজা শুরু হয়নি যদিও। এখানে কিন্তু ভিতরে ভাই জুতো রাখা স্ট্যান্ড করা আছে, আর এদিকে সব ডেচকি, কারণ রাত্রিবেলা একদম শেষের সময় ভোগ খাওয়ানো হয়, আর ওদিকে রান্না হচ্ছে, কারণ প্রসাদ তো রান্নাঘরে তৈরি হচ্ছে, যেটা ভোগ চড়ানো হবে, বাকি সবার জন্য ওদিকে রান্না হচ্ছে। আমি এখন এখানে বসি, কারণ একদম গেটের ওদিকে কিন্তু প্রসাদ দেওয়া হচ্ছে, ওখানে 2জন ব্যক্তি বসে আছেন, আমাকে বলছিলেন, আমি বললাম এখন আমি যাবো না, আমি নিয়ে তারপরে যাব। আমি ছোটোবেলা থেকে এখানে ডেকোরেশন হতে, মন্দির হতে সব কিছু। এখন আমার যখন বয়স হচ্ছে 10 বছর উপর করেছি, 10 বছর করেছে। এখন বাকিগুলো ওরা সামলাচ্ছে, তখন দরকার হবে আমরা সামলাবো। আচ্ছা, আমরা বয়স যখন হচ্ছে হ্যাঁ পিছন থেকেই আমরা হ্যাঁ দাঁড়িয়ে আর কি সাপোর্ট থাকা একটা বড় ব্যাপার না, ওটা হচ্ছে ও জানে তো ওখানে সব প্রসাদের ব্যাপারটা। ওটা জানা এখন মেইন শাস্তি। আচ্ছা, উনি এখন মেন দেখাশোনা করছেন। হ্যাঁ কালকে, আজকেও দেখা হলো, তারপরে আচ্ছা চলুন তাহলে। উনি হচ্ছে আমার নমস্কার। নমস্কার। এখানে ছোটোবেলা হ্যাঁ। বন্ধু। ও আচ্ছা, নমস্কার। ওটা ও কান্তি ভট্টাচার্য। ও ইন্ডিয়া না, বাংলাদেশি না। আচ্ছা, আপনি ইন্ডিয়ার? ও আমি তো কলকাতার। হ্যাঁ, ও ইন্ডিয়া চলে গেছে। বেড়াতে এসেছিলাম, তারপর আজকে শিবরাত্রি ছিল, তো এখানে বাঙালিরা উৎসব করে, তাই আমি ভাবলাম যে একবার আসা যাক। এখানে কোথায়? এখানে আমি হোটেল নিয়েছি। আপনি এখানে কি ঘুরতে এসেছেন? না, এখানে বিয়ে করেছে। ও ও আচ্ছা আচ্ছা, বাংলাদেশে জন্ম, ও ইন্ডিয়া চলে গেছে। তার এখন ভালোবেসেছে বাংলাদেশে। বা বেশ ভালো, শুনে ভালো লাগলো। আচ্ছা, আমার হ্যাঁ। দিদির সাথে পরিচয়। নমস্কার। ওটা উনি নেলিদি। আচ্ছা, কথা বল। এই তো এখানে বসছি, কোনো অসুবিধা নেই। আমাদের বর্মা ড্রেস পরা ও হ্যাঁ, আমি এখানে এসে কিনেছিলাম। অনেক বছর হয়েছে এখানে। না 10 দিন এসেছি, কিন্তু অন্যান্য জায়গায় ঘুরছিলাম। 2 দিন ধরে এখানে আছি, তো আমি দেখলাম 10 দিনে তুমি ড্রেস হয়ে গেছে। আমি দেখলাম এরকম ড্রেস। বলছি আবার বর্মা ড্রেস পরা, আমাদের বর্মা।
quite easy, comfortable. হ্যাঁ প্রচুর কমফোর্টেবল। আমি 2-3 দিন ধরে পরছি এবং আমার ফিল হচ্ছে যে এটা কি রেডিমেড এখানে? হ্যাঁ রেডিমেড যে স্টিচ করা আগেকার দিনে আমরা যা পড়তাম এখানে বোঝাতে হতো। অনেক অসুবিধা। আচ্ছা আচ্ছা। তা আপনার নামটা? আমি নেলি দাস। নালি দাস। আচ্ছা, নমস্কার। আমি আছি এখানে, আমার দিদিরা দাদারা অনেকজন কলকাতায় আছে। ও আচ্ছা, আপনার দিদি দাদা কলকাতা? অনেকজন, মানে আমরা আজ থেকে এখানে আছি, মানে আফটার ন্যাশনালাইজেশন। আচ্ছা এদিকে এসো। তো মানে ন্যাশনালাইজ হয়েছে 1964 আই থিঙ্ক সো, 64। তো আফটার 64 থেকে 66 এইসবের থেকে মানে ইন্ডিয়ানরা সব, বাঙালি ইন্ডিয়ান যারা ছিল আর কি, গুজরাটি আছে, মারওয়াড়ি, হিন্দুস্তানি, এরা সব মানে বাই অ্যান্ড বাই সব কলকাতায় নিজের নিজের দেশে ফিরে চলে গেছে। হ্যাঁ, চলে যেতে হয়েছে বাধ্য হয়ে। কেন ন্যাশনালাইজ করে ওদের যা যা দোকানপাট ছিল সব মানে সিল করে ফেললো ওরা, বর্মার গভর্নমেন্ট। কিছুই নিতে দিল না, মানে এক কাপড়ে বের হয়ে যাও। অনলি হাফ টিকল অফ সোনা, আর টাকা কতটুক মানে ডলার, তখনকার দিনে $10 আর সামথিং, অতটুকভাবে জাহাজ এসছে, তোমরা বেরো ওখান থেকে। স্প্লেট হয়ে গেলাম আর কি আমরা সব ভাই বোনদের। অর্ধেকে কেন আমরা বিয়ে করে এদিকে রয়ে গেছি, ওরা চলে গেছে ওদিকে, এইসব আর কি না। একটা লাইফ টাইম বর্মা দেশে মানে এরকম হয়েছে। কিন্তু বাট এখন নাও আফটার দ্যাট আর কি এখন একটু আবার একটু ভালো হয়ে এসছে, বাট অত ভালো না, মানে আমাদের জন্য কিছুই নেই, ফরেনার্সদের জন্য অত ভালো না। না না, আমাকে তো অনেক জায়গায় যেতে বারণ করা হচ্ছে। হ্যাঁ, মানুষই মানে ভয় তুমি পেয়ে তো বাইরের থেকে এসছো, আমরা এখানে থেকেও মানে বিকজ উই আর ফরেনার্স, আমরা এফআরসি হোল্ডার, আমাদের মানে আমি থাকি টাউনজির থেকে রেগুন আসলে আমাকে অনলি 14 ডেজ দিবে। 14 ডেজের মধ্যে তুমি আর রাস্তাতে চেকিং করবে। এখানে এসে তোমার মানে যত অফিস আছে সবগুলোতে তোমার গিয়ে বলতে হবে যে হ্যাঁ আমি এসেছি ওখান থেকে, আমি এখানে কিছুদিন থাকবো। এই 14 ডেজ হবার আগে মানে আমি আবার নিজের দেশে চলে যেতে হবে, নিজের জায়গাতে। না হলে আমাকে সোজা ভিতরে, নাহলে সোজা ভিতরে। হ্যাঁ, ভিতরে মানে ওকে টাকা পয়সা চাই আর কি, ওরা মানে ওইসব চলছে আর কি। মানে এইসব অনেক ছিল। তারপরে মানে আমরা আস্তে আস্তে মানে ওদের সিটিজেন পাইনি, মানে একটা ওরা কার্ড দেয়, ওরকম কার্ড নিয়েছি, বাট উই আর নট লিগাল, অতিথি হিসেবে আছি। আমাদের কার্ডের মধ্যে ওরকম লেখা না কিছুই নেই। কেন এখন আমার মেয়ে মেডিকেল পেয়েছিল, মানে আমি ফরেনার, আমার মেয়েও ফরেনার, ওরা মানে ওরকমভাবে ধরবে। হাজব্যান্ড এখানে না, ইজ হোল্ডিং মানে ওখানের মানে রেজিস্ট্রেশন কার্ড এখানের, বাট আমার মেয়ে ফরেনার, আমি ফরেনার, যেহেতু আমার মেয়েও ফরেনার। ও মেডিকেল পেয়েছে, ইভেন শি ইজ নট অ্যালাউড টু অ্যাটেন্ড মেডিকেল। ও মাই গড। হ্যাঁ, মানে কোনো প্রফেশনাল লাইনই দিবে না, এত কষ্ট করে পড়ে না চেষ্টা করে কিছু দেবে না। তারপরে মানে এইসব করে মানে বাইরে চলে যেতে হলো আর কি। আমার মেয়েকে নিয়ে আমি বাইরে চলে গেছি। তো নাও শি ইজ ইন সিঙ্গাপুর, ওখানে লেখাপড়া করে ওখানে চাকরি করছে, বেশ ভালো। তো এটাই মানে এইসব আমাদের এখানের যত ছেলে মেয়েরা আছে সবার লাইফ ইজ লাইক দিস। এখানে মানে তুমি বিইং আ ফরেনার, তুমি কোনো অফিসে চাকরি পাবে না, কিছু দিবে না তোমাকে। এখন যে মানে বিদেশের কোম্পানিরা আসছে বলেই কেউ চাকরি পাচ্ছে। হ্যাঁ, কিছু হচ্ছে, না হলে তুমি ইউ আর নট অ্যালাউড। উনি ইন্ডিয়া থেকে এসছে। থাকি বলতে এখানে একটা হোটেল নিয়ে আছি এখন, এর আগে হস্টেলে ছিলাম। হ্যাঁ, ইন্ডিয়াতে হুগলি। হ্যাঁ হুগলিতে। আমরা সবসময় ঋত্বিক, আমরা দীক্ষা দিয়ে গেছি। হ্যাঁ, আমি কালকে এসেছিলাম ওখানে, আমি সঙ্গে মন্দিরে গেছে বলছি। আপনার ওনার ছেলে ছিলেন উনি? না, ওটা পূজারি। ও আচ্ছা, পূজারি। উনি পূজা করছিলেন, সেই সময় যে সন্ধ্যাবেলায় পৌঁছেছিলাম ওখানে। 9 তারিখ পুজো আছে, সন্ধ্যার সময় এসো। 9 তারিখ পুজো, বা আমার কালকে চলে যাবে। কালকে আমার রিটার্ন আছে, দেশে ফিরে যেতে হবে। ইন্ডিয়া চলে যাবে? হ্যাঁ। আর আসবে না? আসবো না বলতে গিয়ে পরে আসবো, এখন আসাটা সম্ভব হবে না। আসলে তো অবশ্যই। এটা আমাদের জগাড়ি কমিটি, রূপেশ সেন চৌধুরী। আচ্ছা, উকেশ সেন চৌধুরী, ভালো আছেন আপনি? ও সৎসঙ্গে একজন। আচ্ছা, উনিও সৎসঙ্গের ওখানেই থাকেন। ও আচ্ছা, এখানটার কমিটি অবশ্য। ভালো লাগলো দেখা হয়ে। আপনি তো পুরো ঘেমে গেছেন, ছোটাছুটি। ভালো গায়। ও আচ্ছা,
সুন্দর। বাংলা গান হিন্দি গান সব গায়ে বা গায়ক তাহলে আপনি চলে আর কি টুকটাক আছে হবে বা বেশ ভালো তো আসুন না কখনো কলকাতায় দেখা অবশ্যই দেখা হবে তারপরে তো এখানে দাদারা সব দাঁড়িয়ে আছে আলাপ করছি আমি সবার সঙ্গে এখানে অনেক সবাই আছে নমস্কার আরে আপনার উচ্চতা হাইট একটু এখানে আচ্ছা আপনি ইন্ডিয়াতে চাকরি করেন আমিও ইন্ডিয়া এম্বাসিতে চাকরি করি। আচ্ছা ইন্ডিয়া এম্বাসিতে আচ্ছা আচ্ছা আপনি কোথায় দেখেন? আমি ভারতেই থাকি এখানে ঘুরতে এসেছিলাম তো ভাবলাম আজকে শিবরাত্রির জন্য একটু দেখা যাক কত বাঙালি এখানে আছে মানে নিজেদেরই তো রক্তের সূত্র না সেই হিসাবে নমস্কার নমস্কার এটা মুনি ত্রিবেদী আচ্ছা নামে কहाँ पर है উনি মুখে তানাকা মেখে এসেছেন বোধ হয় जय कुमार দাদু আজকে আমাকে ছাড়বে না দাদু সবার সাথে আলাপ করাবে जय चौधरी জয় চৌধুরী তো এখানে মানে চৌধুরী টৌধুরী সবই আছে আর কি মিলিয়ে সব সব আচ্ছা আচ্ছা মজুমদার ঘোষ চৌধুরী মজুমদার বলতে গেলে আমি আর কি। আচ্ছা আপনি মজুমদার কালকে এই পরিচয় করে দিতে হ্যাঁ এনার সাথে তো কালকেই পরিচয় হয়ে গেছিল নমস্কার ব্যস্ত আপনি কেমন আছে ভালো আছে হ্যাঁ ভালো এখানে একজন আছে হ্যাঁ এটা বিবাহবাড়ি কমিটি নমস্কার নমস্কার আপনার নাম সনাতন সোনাদন সনাতন শিল্পী সোনাদন শীল ও আচ্ছা ভালো লাগলো এটা বিবাহবাড়ি কমিটি আচ্ছা আপনি দুর্গাবাড়ি কমিটি থেকে উনি হচ্ছেন পূজন মহাজন হ্যাঁ পূজন মহাজন নমস্কার পূজন মহাজন উনিও কমিটি আচ্ছা আমি ভারত থেকে এসেছি হ্যাঁ ভারতে পশ্চিমবঙ্গে হ্যাঁ পশ্চিমবঙ্গে কদিন হয়ে গেছে এখানে এখানে হয়েছে ওই 13 দিন মতো আমি হয়ে গেছে কালকে লাস্ট ডেট আচ্ছা এইভাবে ঘুরতে আসছেন হ্যাঁ আমি ঘুরতে আসি এবং ভিডিও বানাই সব জায়গার আচ্ছা এখানে কি আত্মীয় স্বজন আছে না 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 কেউ নাই আচ্ছা একাই আমরা বাঙালি সবাই তো আত্মীয় স্বজন আর হ্যাঁ 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 তাই ওই তো? জন্যই তো এখানে আসা ওই জন্যই তো এখানে আসা সকালে হাই ভালো আছো হ্যাঁ ভালো আছি এই পুচকেটা সকালেই দেখা হয়েছিল ওর সঙ্গে ও নমস্কার তা কালকে পরিচয় করে দিচ্ছিস না হেই হ্যাঁ 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 ওনার বড় ভাই ও আচ্ছা ওদের আত্মীয় স্বজন ইন্ডিয়াতে অনেক না ও ইন্ডিয়া থেকে এসছে হ্যাঁ ও বাংলা ভাষা জানে না বাংলাতে বলো এখানে কোথায় থাকো? এখানে থাকি না ঘুরতে এসেছি হ্যাঁ ঘুরতে এসেছি একা এসছি? একা কলকাতা কোথায় থাকো? কলকাতার বলতে প্রপার কলকাতা না হুগলিতে থাকি আমি হুগলিতে। ওই বাবা তারকনাথের মন্দির আছে আচ্ছা। হ্যাঁ 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 তো এখানে আসো কোথায় এখন? এখানে আমি একটা হোটেলে উঠেছি এখন হ্যাঁ ইদানিং হ্যাঁ বিজনেস দিচ্ছে নাকি টুরিস্ট দিচ্ছে নিয়েছে? না না ট্যুরিস্ট এসছো কখন? এই কিছুক্ষণ হবে 15 থেকে 20 মিনিট কয়দিনের জন্য এসছো এখানে? এখানে আমি এসেছিলাম 14 দিনের জন্য আজকে আমার 13তম দিন তাহলে 13 দিন আজকে কি এক্সটেনশন করবে? হ্যাঁ কালকে চলে যাবো আবার চলে যাবে? হ্যাঁ। মাস চলে যাবে কালকে হঠাৎ এক্সটেনশন করে থাকো আর কয়েকদিন থাকো ভালো লাগছে নাকি এখানে? ভালো লাগছে খুবই ভালো লাগছে চলে যাচ্ছ কেন তাদের? কারণ আবার আসবো পরে সেই হিসাবে তো এখানে কার সাথে দেখা হচ্ছে? তোমার তো কেউ চিনে না। না তাহলে? কিন্তু না চেনার পরেও সবাই মানে বাঙালি হিসাবে আমার সাথে যেভাবে কথা বলছে মনে হ্যাঁ। হচ্ছে সবাই ফ্যামিলি আমি কিছু মনে করো না হ্যাঁ মনে তুমি কি এখানকার লোক তাই তোমাকে আমি গর্মাতে কথা বলছি আমি তো হ্যাঁ। জানি না এখন পরিচয় করে হয়তো আমি জানি যে তুমি হ্যাঁ বাঙালি। ভাই পুজো শুরু হয়ে গেছে আমি ভাবলাম একবার পুজোর দৃশ্যটা নিয়ে নিই তারপরে আর কি যাওয়া হবে এখন হবে পূজা আচ্ছা সমস্ত কিছু জোগাড় যন্ত্র করা হয়ে গেছে বোধহয়
এই যে দেখুন পূজায় বসে গেছেন, এদিকে মহিলারা সব বসে আছে ভিড় করে। ভাই এখানে দেখা করে নি, পুচকে দিদি ভাই আসছি আমি তাহলে। হ্যাঁ, কারণ ওই 10টা বাজতে যাচ্ছে, তো আমাকে তার আগে পৌঁছাতে হবে। আমি ভাবছি ট্যাক্সি নিয়ে নেবো। হ্যাঁ, এমনি ট্যাক্সি নিয়ে নেবো। হ্যাঁ, ঠিক আছে, আসছি তাহলে। হ্যাঁ অবশ্যই, আমার হাত পুরো ঘেমে গেছে। ঠিক আছে, আসছি। প্রচুর ভিড় এখানে। এখনো ভিড় বাড়ছে ভাই, মানুষ আসছে এখনো পর্যন্ত, আর আমি যাচ্ছি। ভাই এখানে ভিড় প্রচুর জমেছে, প্রচুর পরিমাণে। আর আমি পূজা এখন শুরু হয়ে গেছে। হ্যাঁ, আমাকে জিজ্ঞাসা করছেন উনি ওনাদের ছবি তুলে নিয়েছি কিনা। যে দিদি কলকাতা গেছে এখন, হ্যাঁ ননদ। ও আচ্ছা, নমস্কার। ওখানে দুজন বসে আছে, ওনার বৌদি আর কি কলকাতায়, এখন উনি এখানে জিজিকে নিয়ে। অনেকে এখন প্রথম প্রহরের পূজা শুরু হয়েছে, এরপর 4 প্রহর পূজা হবে। তো আমি ভাবলাম যে আমি তার আগে বেরিয়ে যাই, কারণ 10টা বাজতে যাচ্ছে, এখানে আবার 10টার পর কারফিউ। ভাই রাতের দিকে আছে বোধহয়, জানি না, কিন্তু আমার একা যাওয়াটা মানে বাইরে থাকাটা পসিবল না, কারণ এখানে এনারা লোকাল আছেন তাও ঠিক আছে, বাট ওদিকে আমার বোধহয় একটা পুলিশের গাড়ি বা অ্যাম্বুলেন্স। এটা কি পুলিশের গাড়ি, অ্যাম্বুলেন্স? আচ্ছা আচ্ছা, আমি আমার সাথে অডিয়েন্সের সাথে কথা বলছি। এটা আসাম, পশ্চিমবঙ্গ এবং অন্যান্য দেশে যদি কোনো বাঙালি দেখে তো ওরা সবাই আপনাদেরকে দেখতে পারবে। আমার অনুরোধ, আপনারা সবাই আসুন। উনি যে ভিডিও তুলে পাঠাচ্ছে সবাইকে, ভালো লাগলে আসবেন। অবশ্যই অবশ্যই, ওয়েলকাম। অবশ্যই, ধন্যবাদ। তো উনি বলে দিলেন সবাই আসুন। আসার পরে এইখানে এসে ওনাকেই দেখা করবেন এই মন্দিরে সন্ধ্যাবেলা, তারপরে উনি আপনাদেরকে পথ দেখিয়ে দেবেন। 1 hour later. তো গাইজ আমি এসে গেছি আমার রুমে। রাস্তাঘাট এতটাই অন্ধকার ছিল, এবং একটা আঙ্কেল উনি আমাকে দিতে এসেছিলেন, যিনি আর কি কথা বলছিলেন আমার সাথে অনেকক্ষণ, এবং ওখানে অনেক মজা লাগলো। অনেক বাঙালি এবং তাদের সাথে কথা বলা হলো, এবং তাদের দুঃখ সুখ সমস্ত ধরনের জিনিস শুনলাম, খুব ভালো লাগলো আর কি। এখন আমি পৌঁছে গেছি আমার হোটেল রুমে। এবার আমি রেস্ট করব। পুরো পুজো দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে গিয়ে সারা রাত ধরে পুজো হবে এখানে। সব থেকে শর্ট ফর্ম হচ্ছে, আপনারা যদি এখানে আসেন, মানে যদি এখানে আসেন তো সোজা গুগলে বা কাউকে বলবেন যে শ্রী শ্রী দুর্গাবাড়ি মন্দির, ওখানে গেলে আপনারা যদি ওনাদেরকে জিজ্ঞাসা করেন, দুপুরবেলা বন্ধ থাকে, বাকি সকালে এবং বিকেলে 2 সময় খোলা থাকে। তো আপনাদের যদি কোনো হেল্প চাই, মানে যে কোনো কিছুর যদি চাই, আপনারা ওখানে যাবেন, জিজ্ঞাসা করবেন, ওনারাই আপনাদেরকে থাকা খাওয়া যাওয়া গাড়ি বাড়ি সমস্ত কিছুর জিনিস মানে ডিটেলস দিয়ে দিতে পারবে, এরকম একটা ব্যাপার আছে। কারণ বাঙালি হিসাবে ওখানে সুবিধাই হবে, মানে আরও ভালো ভালো জায়গায় সস্তা স্টে থেকে শুরু করে অনেক কিছুই জানতে পারবেন। আজকে আমার লাস্ট দিন এখানে, তো আমি ভাবলাম যে এখানকার বাঙালির যে উৎসব তার মধ্যে থেকে যে কোনো একটা হচ্ছে যখন আমি এখানে আছি, তো সেটা দেখিয়ে দিই, সেই হিসাবে আর কি আমি এটা দেখানোর জন্য আজকে এই ভিডিওটা করলাম। তো কেমন হয়েছে অবশ্যই বলবেন আমাকে কমেন্টে জানিয়ে, কেমন লাগলো এখানকার মানে বার্মা দেশে মানে মায়ানমার দেশের বাঙালির শিবরাত্রি। তো কালকে আবার অমাবস্যা আছে, কালকে কালী পুজোও হবে এখানে, কারণ কালী মন্দিরও আছে এখানকার। কালকে আমি চলে যাব, এবং কালকে যাওয়ার আগে যাওয়ার ভিডিওতে আপনারা অবশ্যই দেখবেন, কারণ ওতে আমি কথা বলতে চলেছি কিছু এখানকার জিনিসপত্র যেগুলো দেখে শুনে চলতে হবে, এবং এই দেশের মধ্যে আসলে হচ্ছেটা কি এরকম ধরনের। তো আমি ওই ইনফরমেশনগুলো কালকে দেবো, কারণ বাইরে দেওয়া সম্ভব না। আমি ভাবছি রুমে বসেই ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবো। সো বাই বাই গাইজ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। লাইক শেয়ার সাবস্ক্রাইব আর গুড নাইট সকলকে। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো বিদেশে বাঙালির বংশ পরম্পরা দেখে, বা এত বাঙালি বিদেশে আছে এবং তাদের এরকম খোলাখুলিভাবে উৎসব হচ্ছে। এখন তো ভাই কারফিউর জন্য, মানে এখনও পর্যন্ত কারফিউ আছে, কারফিউয়ের জন্য আর কি সবাই 10টা এবং 11টা পর্যন্ত চলে যায়, মানে কিন্তু 12টা বাজলে হয়তো গেট ফেট ক্লোজ করে দেবে মন্দিরের। তো ওখানে একটা আলাদা সিস্টেম আছে, পারমিট নিতে হয়, পারমিশন নিতে হয়, এরকম ধরনের। কিন্তু যখন কারফিউ ছিল না তখন কিন্তু তামিল সম্প্রদায়, তেলেগু এবং ওড়িশা, বিহারি থেকে শুরু করে যারাই থাকতেন অনেক ধুমধাম করে পুজো হতো এখানে, এবং বাঙালিও প্রচুর থাকতে, এখন অনেক কম হয়ে গেছে, কিন্তু তার মধ্যেও আজকে অনেক দেখলাম। তো দারুণ লাগলো আজকের দিনটা। সো বাই বাই গাইজ, গুড নাইট।